আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা হইতেছে এখন বর্তমানে মানুষে এতেকায় বসতেছে, তাই এতেকায় বসলে কি হয়, কি গুণাগুণ, কি লাভালাভ, এই এতেকার বিষয় আজকে আমি আলোচনা করতেছি, তাই শুনবেন। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, মনে রাখবেন রমজান মাসের শেষ 10 দিন যে ইতিকাফ করা হয়, সেই ইতিকাফ সুন্নত। বিশ্বের জমিনে যত ইতিকাফ আছেন আমরা ভালো করে কথাটা মনে রাখবেন। এখন যে সারা বিশ্বর জমিনে ইতিকাফ বসতেছে 10 দিনকার জন্য, অনেক মসজিদ ভরিয়া গেছে মানুষ দিয়া, তারা ইতিকাফ করতেছে। ইতিকাফ করা হয়েছে সুন্নত। আমার মায়েরা জিজ্ঞাসা করে, হুজুর গো, আমরা তো মহিলা মানুষ, আমরা ঘরের কোনায় কোনায় থাকি, আমরা কি করব? আমি বলছিলাম, মায়েরা তোমরা ইতিকাফে বসো। আরে মেয়ে মানুষের আমার কথায় হাজার হাজার মেয়ে মানুষেরা ইতিকাফে বসে গেছে। আরে মায়েরা তোমরা কি করবা? ঘরে কোণে কোণে বসিয়া তোমরা ইতিকাফে বসো, তোমাদের পর্দাও ঠিক থাকলো, ইতিকাফ হয়ে গেল। আরে কত সুবিধা! মায়েরা তোমরা ইতিকাফে বসো। এই মায়েরা ইতিকাফ করতেছে, মেয়ে মাসে ইতিকাফ করে, এই ইতিকাফটা করা সুন্নত, কিন্তু 10 দিনকার জন্য করতে হবে। এখন থেকে নিয়ে রমজানের শেষের 10টা দিন যে ইতিকাফ করবে ওইটা সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উহা করিতেন। আমার নবী যদি ইতিকাফ করতো, আমরা কেন অবহেলা করতাছি? নবীর উম্মত আমরা, বিশ্ব নবী ইতিকাফ করেছে, আমাদেরকেও ইতিকাফ করতে হবে। শক্তিশালী আল্লাহর দরবারে গিয়া হাজির হইয়া বলিতে হইবে, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির হইয়াছি। আর রব্বুল আলামিন, আমি তোমার দরবারে হাজির হইয়া গেছি। আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত তোমার দরবার হইতে হটিব না। ভাইয়েরা মায়েরা, এই মতো আল্লাহর কাছে বলতে হবে। তার নাম হইতেছে ইতিকাফ। মাবুদ গো, জীবনে কত গুনাহ করছিলাম গো আল্লাহ, এই যে সুবর্ণ সুযোগ আল্লাহ তোমারই ঘরে বসে গেছি, যে পর্যন্ত আমার গুনাহ খাতা না মাফ হয়েছে এবার তো আমি তোমার ঘরে থেকে যাইব না। আরে মায়েরা, তোমরা ঘরের কোনায় কোনায় বসিয়া যাইবা। মায়েরা শোনো, তোমরা আল্লাহর কাছে কান্দা কান্দা বলবা, আল্লাহ জীবনে কত গুনাহ আমরা মেয়ে মানুষরা করছিলাম। রব্বুল আলামিন, আমরা মেয়ে মানুষেরা ঘরে কোনায় কোনায় বসে গেছি, যে পর্যন্ত গুনাহ খাতা মাফ না হয়েছে পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না, তোমার দরবার থেকে হটিব না। তার নাম হইতেছে ইতিকাফ।
এতেকার মানে অনেকটা মাসে বলতে পারে না, খালি কয় এতেকাব এতেকাব, কিসে এতেকাব? এখন তো বুঝছেন এতেকাব কাহাকে বলে। এইভাবে নিয়ত থাকতে হবে। ইবনে কাইয়্যিম রহমতুল্লাহ বলেন, রুহু ও অন্তরকে আল্লাহর সহিত মিলাইয়া দিতে হইবে। দুনিয়ার খেয়াল রাখতে পারবা না। যখন তুমি এ থেকে বৈশা যাইবা বাজান গো, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, তুমি আল্লাহর সঙ্গে মিলিয়া যাইবা। আল্লাহ তোমাকে দেখতাছে, তুমি আল্লাহকে দেখতে পারো না। আল্লাহর সঙ্গে মিলিয়ে যাইতে হবে, তার নাম হইতেছে ইতিকাফ। বিশ্বর সমস্ত ব্যস্ততা হইতে মুক্ত হইয়া আল্লাহর জন্য ব্যস্ত হইতে হবে। তুমি ইতিকাফে বৈশা গেছাও, দুনিয়ার খেয়াল তোমার আইতেছে, দুনিয়ার খেয়াল যদি তোমার আইসা থাকে তাহলে তোমার ইতিকাফ শুদ্ধ হবে না। মায়েরা শুনুন, শক্তিশালী আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে অর্ধহাত অগ্রসর হয়। মায়েরা কি সুন্দর কথা। বান্দা শুনুন, আরে আমার আল্লাহ বলতাছে, বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। কথা কি তোমরা বুঝতে পেরেছো? আমার আল্লাহ এত মহব্বত করতেছে বাজন, সারাটা দিন আমরা কিছুই খাইতেছি না, 1 গ্লাস পানিও খাইলাম নয়, একটা সেকেন্ড দেরি আছে মসজিদে আজান দিবে মা, এই গ্লাসটা হাতে নিয়ে আমরা দাঁড়ায় আছি, কোন সময় যেন আজানে পড়ে সঙ্গে সঙ্গে আমরা মুখের মধ্যে পানি দিয়ে ইফতার করি। ও মায়ের আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ বলে, ও বান্দরি, তুমি এত সুন্দর করে এত কষ্ট করে রোজা রইছাও, আরে একটা ফোঁটা পানিও খাইলা না, আমি আল্লাহ আসায় আসায় দেখতাছি। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ ইফতারের সময় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মসজিদ ঘরে ইতিকাফ করিলে সেই উৎকৃষ্ট স্থানে শয়তান প্রবেশ করতে পারে না। মায়েরা শুনুন, শক্তিশালী আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। মসজিদ ঘরে ইতিকাফ করিলে সেই উৎকৃষ্ট স্থানে শয়তান প্রবেশ করতে পারে না। বন্ধুরে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানকে দূর করতে হবে। তুমি যখন মসজিদে থাকো, ইতিকাফ করো, শয়তান তোমার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে না। আমার সম্মানীয় পুরুষ ভাইয়েরা, মক্কার মসজিদে ইতিকাফ করতে পারো। যারা মক্কা মদিনায় গেছে হজ করতে, হাজিরা যখন মক্কা মদিনায় যায়, মক্কার মসজিদ কত বড়, কত জামাত হইতেছে। মক্কার মসজিদ তোমরা ইতিকাফ করতে পারো, সুন্নত। আমার পুরুষ ভাইয়েরা, মদিনার মসজিদ, বাইতুল মুকাদ্দাসের মসজিদে, স্থানীয় জামি মসজিদে তোমরা ইতিকাফ করতে পারো। বিশ্বের মেয়ে লোকের জন্য, আমার মায়ের জন্য, মায়েদের জন্য ঘরের কোণে নির্জন স্থানে বসে ইতিকাফ করতে হবে। এটা হইতেছে সুন্নত। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার সম্মানীয় নারীগণ, মায়েরা শোনো, উক্ত সুন্নত হইতে বঞ্চিত হইবেন না। এমন সুন্দর সুন্নত চইলা যায়, তোমরা বঞ্চিত সবাই ইতিকাফ করবা। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।